একটি নির্জন গ্রামের এক কোণে বাস করতেন এক অত্যন্ত দরিদ্র কিন্তু পরম আল্লাভীরু মানুষ আব্দুল করিম। তার ছোট্ট কাঁচা ঘর, ভাঙা ছাউনি আর ন্যূনতম জিনিসপত্রই ছিল তার জীবনের সম্বল। অনেকদিন এমন গেছে যেদিন তার পরিবারের জন্য ঠিকমতো খাবারও জোটেনি। তবুও তার মুখে কখনো অভিযোগ শোনা যেত না, বরং তিনি সবসময় বলতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন তাতেই বরকত আছে। তার এই অটুট ঈমান গ্রামের অনেককেই অবাক করত, আবার কেউ কেউ মনে মনে তাকে নিয়ে হাসাহাসিও করত। প্রতিদিন ভোরে যখন পুরো গ্রাম তখনও ঘুমে অচেতন, করিম ঘুম থেকে উঠে অজু করে মসজিদের পথে রওনা হতেন। কুয়াশাচ্ছন্ন সেই ভোরবেলায় তার একমাত্র সঙ্গী ছিল আল্লাহর স্মরণ। ফজরের নামাজ শেষে তিনি দীর্ঘ সময় ধরে দোয়া করতেন। তার দোয়া ছিল খুব সাধারণ, হে আল্লাহ, আমাকে এমন রিজিক দান করুন যাতে আমি নিজের চাহিদা পূরণ করতে পারি এবং আপনার পথে কিছু ব্যয় করতে পারি। আশ্চর্যের বিষয়, নিজের দারিদ্র্যের মাঝেও তিনি অন্যদের সাহায্য করার আকাঙ্ক্ষা পোষণ করতেন। একদিন বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার পথে করিম ক্লান্ত শরীরে ধীরে ধীরে হাঁটছিলেন। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, চারপাশে এক ধরনের সোনালি আলো ছড়িয়ে পড়েছে। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে একটি পুরনো কাপড়ের থলি পড়ে আছে। কৌতূহলবশত তিনি থলিটি তুলে নিলেন। খুলে দেখতেই তার বুক ধক করে উঠল। ভেতরে ঝকঝকে স্বর্ণমুদ্রা। এমন সম্পদ তিনি জীবনে কখনো একসাথে দেখেননি। এক মুহূর্তের জন্য তার মনে নানা চিন্তা ঘুরপাক খেতে লাগল। এই টাকা দিয়ে তো আমি আমার পরিবারকে ভালোভাবে রাখতে পারি, নতুন ঘর বানাতে পারি, আমার কষ্টের দিন শেষ হয়ে যাবে। এই সব ভাবনা তাকে আচ্ছন্ন করে ফেলল। কিন্তু ঠিক তখনই তার অন্তরে ঈমানের আলো জ্বলে উঠল। তিনি নিজেকে বললেন, না, এটা আমার নয়, এটা নিশ্চয়ই কারো আমানত, কারো হারানো সম্পদ। আমি যদি এটা নিজের কাছে রেখে দেই তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? দৃঢ় সংকল্প নিয়ে করিম থলিটি নিয়ে সরাসরি মসজিদে গেলেন। সেখানে ইমাম সাহেব বসেছিলেন। করিম সব খুলে বললেন এবং থলিটি তার হাতে তুলে দিলেন। ইমাম সাহেব তার সততা দেখে মুগ্ধ হলেন। পরদিন জুমার নামাজ শেষে পুরো গ্রামের সামনে ঘোষণা করা হলো, যার স্বর্ণমুদ্রার থলি হারিয়েছে সে যেন এসে প্রমাণ সহ নিয়ে যায়। ঘোষণার কিছুক্ষণ পর এক ধনী ব্যবসায়ী দৌড়ে এসে উপস্থিত হলেন। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। তিনি বললেন, এই থলিটি আমার, আমি গতকাল বাজার থেকে ফেরার পথে হারিয়ে ফেলেছি। তিনি থলির ভেতরের মুদ্রার সংখ্যা, চিহ্ন সব সঠিকভাবে বর্ণনা করলেন। নিশ্চিত হওয়ার পর থলিটি তার হাতে তুলে দেওয়া হলো। ব্যবসায়ী আবেগ আপ্লুত হয়ে করিমের দিকে তাকিয়ে বললেন, ভাই, আপনি আমার এত বড় ক্ষতি থেকে আমাকে বাঁচিয়েছেন। অনুগ্রহ করে এই স্বর্ণমুদ্রার কিছু অংশ উপহার হিসাবে গ্রহণ করুন। কিন্তু করিম বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন, না, আমি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। এর বিনিময়ে আমি কিছুই নিতে চাই না। আল্লাহ যদি চান তিনি নিজেই আমাকে দিবেন। এই ঘটনাটির পর কয়েকদিন কেটে গেল। হঠাৎ করিম গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু তার কাছে কিছুই ছিল না। পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে গেল। ঠিক সেই সময় খবর পেয়ে সেই ব্যবসায়ী ছুটে এলেন। তিনি করিমের অবস্থা দেখে কেঁদে ফেললেন এবং বললেন, আপনি আমার জন্য যা করেছেন তার ঋণ আমি কখনো শোধ করতে পারব না। আজ আমাকে সুযোগ দিন আপনার পাশে দাঁড়ানোর। তিনি করিমের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিলেন, ডাক্তার, ওষুধ, খাবার সব কিছু। ধীরে ধীরে করিম সুস্থ হয়ে উঠলেন। এই ঘটনাটি শুধু করিমের জীবনই নয়, সেই ব্যবসায়ীর জীবনও বদলে দিল। তিনি বুঝতে পারলেন প্রকৃত সম্পদ হল সততা, ঈমান এবং আল্লাহর উপর ভরসা। কিছুদিন পর করিম একটি ভালো কাজ পেলেন। তার জীবনে ধীরে ধীরে সচ্ছলতা ফিরে এলো। এখন তিনি শুধু নিজের জন্যই নন, গ্রামের গরিব মানুষদের জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। যেসব মানুষ একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, তারা এখন তার প্রতি গভীর সম্মান দেখাতে শুরু করল। গল্পের শেষে করিম প্রায়ই বলতেন,
মানুষ যদি আল্লাহর ওপর ভরসা করে এবং সৎ পথে থাকে তাহলে আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। হয়তো তিনি দেরি করেন, কিন্তু যখন দেন সর্বোত্তমটাই দেন।